তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 20শে নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। আমরা প্রত্যাশা করি যে 1984 সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আমরা এটাও এক্সপেক্ট করি বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে, এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনোদিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম। এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল, কিন্তু যে প্রক্রিয়া এটিকে বাদ করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যান আনএক্সেপ্টেবল প্রসেস। আমরা মনে করি এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেকটেশন হলো সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। এই জন্য এটি একটি পার্মানেন্ট মেকানিজমে পরিণত হোক। আমরা আরেকটা জিনিস ক্লিয়ারলি মনে করি যে ডেমোক্রেসির সঙ্গে উদাহরণটা এরকম যে ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এটাই হয়েছে বিগত দিনগুলোতে। এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন বা যমজ শিশুর মতো। আমাদের উচ্চ আদালত এই ফাইন্ডিং দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এরই মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি রেস্টোর হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টেনিটিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন।